এই রাজকন্যা ড্রাগন গেম থেকে তাদের স্বামী বেছে নিচ্ছিল। যে রাজকুমারগুলির ভাগ্য ভালো ছিল তারা তো অনেক শক্তিশালী স্বামী পেয়ে গিয়েছিল। এরপর তো ড্রাগন গেমে 2টা ডিমই বাকি ছিল এবং তখনই ছোট রাজকন্যা চালাকি করে সোনার ডিমটা তুলে নেয় আর ছুরি দিয়ে তার বুকে আঘাত করে সেই রক্ত ডিমের উপর দিয়ে দেয় আর সেখান থেকে একটি সোনালী রঙের ড্রাগন বেরিয়ে আসে। আর ওইটা দেখে সবাই মনে করতে থাকে ছোট কন্যার স্বামী অনেক শক্তিশালী। এটা দেখে তো বড় রাজকন্যা অনেক ভয় পেয়ে যায়, কারণ সে আগের জন্মে সোনালী ড্রাগন বেছে নিয়েছিল আর সেই ড্রাগন রাজকুমারকে বিয়ে করেছিল আর সেই ড্রাগন রাজকুমার তাকে হত্যা করে ছোট রাজকুমারীকে বিয়ে করেছিল। আর এই জন্মে তো বড় রাজকন্যা কালো ড্রাগন ডিমটাকে বেছে নেয় আর ওটা থেকে তো ছোট রাজকুমারী মনে মনে অনেক খুশি হতে থাকে। এরপরে সেই কালো ডিমটা ফেটে সুন্দর একটা রাজকুমার বেরিয়ে আসে। ছোট রাজকুমারী তো তার উপরে মুগ্ধ হয়ে যায় এবং সবার সামনে তাকে পাওয়ার জন্য তার কাপড় খুলতে থাকে। আর তখনই উপর থেকে সেই সোনালী রঙের ড্রাগন রাজকুমার চলে আসে এবং সবার সামনে সেই ছোট রাজকুমারীকে চড় মেরে দেয়। আর তখনই তো ছোট রাজকুমারী বুঝতে পারে যে আমার সাথে প্রতারণা করা হয়েছে। আর তখনই রানীমা এসে ঘোষণা দেয় যে রাজকুমার যুদ্ধ করে জিতবে, ভবিষ্যতে রাজা তাকেই বানানো হবে। তারপরে যা হলো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।